হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিস ব্লগ। আজকের ব্লগে উইন্টারের মোস্ট ডিমান্ডিং একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। দুধ চিতই পিঠা বানাতে গেলে প্রথমেই লাগবে চিতই পিঠা, কিন্তু অনেকেরই চিতই পিঠাটা পারফেক্ট হয় না, চিতই পিঠাটা জালি সমৃদ্ধ হয় না, সেজন্য বাইরে থেকে পিঠা কিনে এনে দুধ চিতই পিঠাটা বানিয়ে নিতে হয়। কিন্তু আজকের রেসিপিটা ফলো করলে আপনাদের চিতই পিঠাটাও হবে একদম পারফেক্ট। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এন্ড প্রতিটা স্টেপ ফলো করবেন। প্রথমে আমি পরিমাণ মতো ভেজা চালের গুঁড়া নিলাম এন্ড এই চালের গুঁড়াটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে বা টেলে নিতে হবে। এই স্টেপটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। তো টেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে কিন্তু বেশি করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেওয়া যাবে না, প্রথমে একটু ঘন করে এটাকে গুলে নিতে হবে। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেরকম ঘন করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপর এই ব্যাটারটাকে 10 মিনিটের মতো এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চিতই পিঠা একদম পারফেক্ট এবং জালি সমৃদ্ধ হওয়ার জন্য কিন্তু এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 10 মিনিট ব্যাটারটাকে মেখে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিতে হবে। পারফেক্ট পিঠাটা বানাতে হলে মিক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সচারের ঘনত্বটা কেমন হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেই বুঝে নিতে হবে। এখন দুধ চিতই বানানোর জন্য দুধটাকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন দুধটাকে জাল করে নিতে হবে। এই দুধটা জাল করে নেওয়ার সময় এর মধ্যে তেজপাতা আর এলাচ অ্যাড করে দিতে হবে। তারপর দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধের মধ্যে ডিরেক্ট গুড় ইউজ করলে অনেক সময় দুধটা ছানা কেটে যায়, সেই জন্য আজকে আমি গুড়টাকে আলাদা জাল করে নিব, তারপর ঠান্ডা করে এটাকে দুধের সাথে মিক্স করে নিব। এই পিঠাটা বানানোর জন্য আজকে আমি খেজুরের গুড়টা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গুড় এখানে অ্যাড করতে পারেন। তো এখানে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে জাল করে রাখা সেই খেজুরের গুড়টাকে দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে গুড়টা অ্যাড করলে দুধটা ছানা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এখন আমি চিতই পিঠাটাকে বানিয়ে দেখাবো। চিতই পিঠাটা অনেকে মাটির পাত্রে বানায়, কিন্তু আজকে আমি লোহার কড়াই বানাচ্ছি। লোহার কড়াইতেও কিন্তু এই পিঠাটা অনেক সুন্দর হয়। তো প্রথমে এই কড়াইটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন যে ফুটি ফুটি অনেকগুলো জালি চলে এসেছে। তো এমন জালি চলে আসলেই পিঠাটাকে ঢেকে দিতে হবে। তারপর 3-4 মিনিট ওয়েট করলে এই পিঠাটা হয়ে যাবে। তো এই পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে রেডি করে রাখা দুধের মধ্যে পিঠাটাকে দিয়ে দিলাম অ্যান্ড গরম গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাটা দিয়ে দিতে হবে। তারপর সেম প্রসেস ফলো করে বাকি পিঠাগুলোকেও বানিয়ে নিতে হবে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব স্মুথলি পিঠাগুলো কিন্তু কড়াই থেকে উঠে আসছে। পিঠাটা বানিয়ে নেওয়ার পর কিন্তু ডিরেক্ট এই গরম পিঠাটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তাতে করে পিঠাটার মধ্যে দুধটা সম্পূর্ণভাবে ঢুকে যাবে। এই তো পিঠাটা বানিয়ে নেওয়া শেষ। এই পিঠাটা মেনলি রাতে বানাতে হয় এবং 1 রাত এই পিঠাটা এইভাবেই রেস্টে রেখে দিতে হয়, তাতে করে পিঠাগুলো দুধটাকে অ্যাবজর্ব করে নিবে। তো এটা হলো পিঠাটার পরের দিন সকালের অবস্থা। আমি এই পিঠাটাকে একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে আর পিঠাগুলো জালি সমৃদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব ভালো মতো দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। তো আপনাদের যাতে চিতই পিঠাটা পারফেক্ট হয় না, পিঠাটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়, তারা কিন্তু একবার এই রেসিপিটা ফলো করতে পারেন। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদের পিঠাটাও এরকম পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন যে পিঠাটা কেমন হয়েছিল। আজকের মতো বাই বাই সবাইকে।